ওকে না আছে আছে আচ্ছা ঠিক আছে এখন আমাদের সাপোজ আমার এক্সেল আর ওয়ার্ডের পার্থক্যটা কি বলছিলাম ওই দিন ওয়ার্ডের ভিতরে আমার কি করা লাগে ঘর নেওয়া লাগে ইনসার্ট থেকে তাই না কিন্তু আবার এক্সেলে কি ঘর থাকে সেলগুলো থাকতে তো এগুলো প্রত্যেকটা আমার এক একটা কি সেল নাম্বার এই যে এখানে ক্লিক করলে এখানে কর্নারে দেখা যায় H5 এখানে দেখা যায় K9 এখানে দেখা যায় কত M2 একটু যদি নিচে যাই এখানে যাই এটা কত P52 এগুলো আমার এক একটা কি সেল হ্যাঁ আর এখানে সেলের নাম্বারটা কই দেখা যায় আমার এখানে দেখা যায় কেমন ওকে এখন আমি এগুলো চাচ্ছি টেবিল নিব এতগুলা সেল নিয়ে আমি একটা টেবিল করব ঠিক আছে এগুলোকে কি করা লাগে বর্ডার দেওয়া লাগে তাই না মনে হচ্ছে টেবিল আছে বাট এগুলো কি আসলে টেবিল না এগুলো আছে কিন্তু প্রিন্টে গেলে আমি দেখাতে পারবো না কন্ট্রোল পি দেই দেখা যায় না কারণ আমি যদি এগুলো বর্ডার কোড থেকে দেই স্যার এই যে এখানে একটা অ্যারো আছে এখান থেকে কি দেওয়া লাগে অল বর্ডার দিলে আমার এখানে বর্ডার আসে এখন কন্ট্রোল পি দিলে আমার বর্ডারগুলো দেখা যাবে এবং আমি এখানে বিভিন্ন কিছু লিখতে পারবো ক্লিক করে এই যে অ্যারো আছে এখানে এখান থেকে আপনি অল বর্ডার আসেন আবার নো বর্ডার দিলে কি হবে বর্ডারগুলো উঠে যাবে এত লেট কেন আপনাদের ম্যাডাম বাসা দূরে আচ্ছা ঠিক আছে যান একটু চেষ্টা করো তাড়াতাড়ি আসার জন্য আমি শুরু করছি 1 মিনিট হয় বসেন এখানে অল বর্ডার দিলে আমার কি হয়ে যাবে বর্ডারগুলো চলে আসবে প্রতি টেবিলে ল্যাপটপ আছে না একটা একটা আপনাদের লেভেল ল্যাপটপ নাই আপুদের বন্ধু সবাদের ল্যাপটপ নাই আপনাদের না কার জানি ল্যাপটপ আছে ও আসে না আজকে একদিন ল্যাপটপ প্রবলেম আরেকদিন আসে না যাই হোক আচ্ছা কন্টিনিউ করেন কাক আপনি বলছিলেন এই যে আসছে তো কোথায় আসে নাই উনি আসবে না হ্যাঁ প্রোগ্রাম থেকে আসছেন এটা আপনাদের জন্য আছে কি কাকুলি আপুদের টেবিলে আছে ভাইয়ার আছে ওর পিছনে আছে আমি বলে আছে লাস্ট বেঞ্চে আছে তো ল্যাপটপ আপু ল্যাপটপ আনছে কি করা যায় কোন টেবিলে দুইটা তো নাই ওসমান তোমার ভাইয়া কি কাজ করবে এটাতে তাহলে আপনি তো ছেলেদের সাথে একটাতে চলে যান ওই ওটাতে ল্যাপটপ তো 3 নাম্বারে চলে যান এটা চলে যান ভাই আপনারা চলে যান ওটা চলে যান তাহলে ইজি একটা ইজি হবে আপনাদের ওই ওই পাশে চলে যান ওসমান তোমার ল্যাপটপটা এখানে দাও ওদের টেবিলে দাও আচ্ছা এখন আমার টেবিলগুলো কিভাবে দিতে পারি আমি স্যার অল বর্ডার দিয়ে তাই তো এখন আমি টেবিলের ভিতরে আবার কম্পোনেন্টগুলো লিখতে পারবো না স্যার লিখতে পারি এগুলো পারি এখন আমরা কিছু অ্যাডভান্স ফিচার শিখব একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করব সবাই একটু স্ক্রিনে তাকাই আমরা দেখেন আমি সাপোজ এখানে লিখলাম কি সিরিয়াল এত বড় গণ না একটু ছোট করে দেই বুঝতে সুবিধা হবে আপনাদের নো বর্ডার সিলেক্ট করলাম এখানে অল বর্ডার ওকে এই করে লিখলাম কি সিরিয়াল এখানে নেম আইডি মোবাইল কমেন্ট এখন দেখেন আমি ছোট বড় কিভাবে করি মনে আছে এভাবে টান দিয়ে ওইখানে মাথায় এগুলো আমি ছোট বড় করতে পারি তাই তো আচ্ছা এখন দেখেন তার কথা নাই স্মরণ দিতে হবে আসেন 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 এখানে আমার এগুলো কি করতে হবে এবং ছোট বড় করতে পারবো এখন আমি চাচ্ছি স্যার আমার উপরে আমি কি করব একটা হেডিং লিখব টেবিলের উপরে হেডিংটা কেমন হবে টেবিল একটা টেবিল দিয়ে এখানে অল বর্ডার দিলাম লিখলাম হলো যে ড্রিম 71 আইটি স্টুডেন্ট লিস্ট লিস্ট কমা 1 মান্থ প্রোগ্রাম এখন দেখেন আমি যে লিখছি স্যার আমার এই ঘরে একটা লিখছি না কোন সেলে লিখছি আমি হ্যাঁ কেন কি দরকার এটা আমি পরে দিচ্ছি এখানে এক সেলে লিখছি বাট আমার লেখাটা কই চলে গেছে জিতেও চলে গেছে তাই না একটা সেলে লিখছি কিন্তু চলে গেছে কোথায় পাশের সেলও এখন আমি যদি এটাকে বড় সাপোজ আমি একটা সেলে লিখতে যাচ্ছি আমি যদি এটা বড় করি লেখা হইতেছে বাট আমার আইডির কোডটা কি বড় যাচ্ছে আমার তাহলে এটা সলভ কি হতে পারে
মার্টিন সেন্টার, মার্ট সেন্টার, গুড। এখন আমি আইডির নিচের ঘরটা কি রাখবো স্যার? ছোটই রাখবো, কিন্তু আমার উপরে এই যে ঘরগুলো আছে না উপরে, আমি যদি উপরে দুইটা তিনটা করে একলাগে কি করে দেই, মিশাই দিই, তাহলে তো আমার কাজ হয়ে যায়। কিভাবে করা যায় স্যার দেখেন, আমার আগে বুঝতে হবে কয়টা ঘর মিলে মানে কয়টা ঘর আমি লেখাটা লিখবো। সাপোজ ই এফ জি তিনটা করে লিখবো, তাহলে দেখেন ই এফ জি তে লিখবো, সিলেক্ট করলাম, আসেন আসেন আসেন, দেখেন এই যে তিনটা ঘর সিলেক্ট করার পরে একটু উপরের দিকে একটা অপশন দেখেন, মার্চ সেন্টার র্যাপটেক্স দেখা যায়। মার্চ সেন্টারে ক্লিক করলে আপনার কি হবে দেখেন, কি হয়েছে, আপনার তিনটা সেল মিলে আপনার একটা ঘর হয়ে গেছে। এখন আপনি তো সেম কাজ এখানে করেন, সাপোজ আপনি এই যে ঘরগুলা সবগুলো মিলে করতেছেন, সবগুলো সিলেক্ট করে মার্চ সেন্টার দেন, কি হবে, সবগুলো মিলে আপনার একটা ঘর হয়ে গেছে। ক্লিয়ার? আপনি চাচ্ছেন এই দুইটা ঘর করতেছেন, দুইটা ঘর মিলে মার্চ সেন্টার দেন, আপনার দুইটা ঘর মিলে একটা হয়ে গেছে। দেখেন একটা হয়ে গেছে। মার্চ সেন্টার ব্যাপারটা বুঝছি আমি স্যার। এখন আমি এসে র্যাপ টেক্স, আমার র্যাপ টেক্স ব্যাপারটা কি, র্যাপিং মানে কি, র্যাপিং মোড়াই ফেলা, তাই না, একটা জিনিসের মধ্যে কি করে ফেলা, প্যাকেজ করে ফেলা। এখন দেখেন আমি যে নামের ঘরটা, আমার নামের ঘর আমি সাপোজ লিখলাম প্রথমে উসমান, নামটা গুলো লিখি আমি 1 2, সিরিয়াল কিভাবে টান দেয় মনে আছে, সিরিয়াল কিভাবে কপি করে বাসায় প্র্যাকটিস করছি না মনে হয়। 1 2 সিলেক্ট করার পরে কর্নার থেকে ধরে টান দিলে আপনার নাম্বারিং অটো হয়ে যাবে। এবার আমি নাম লিখি, নাম লিখলাম উসমান গনি, এরপর লিখলাম নাইমুল ইসলাম, এখন নিপু আক্তার, হ্যাঁ। এখন একটা বড় নাম লিখি, হাজির ভাই পুরো নামটা কোন, আরে কোন, এমডি সাইদ রহমান নিনাদ খান। এখন দেখেন ওর নামটা কত বড় দেখছেন, সাপোজ কোন একটা বড় নাম, এখন আমার নেমের স্পেস স্পেস কতটুকু, এতটুকু। এখন আমি তো কি করতে হবে, এই জায়গার মধ্যে তাকে জায়গা করতে হবে না। এখন এই যে ভিতর চলে গেল জিনিসটাকে, আপনি যখন ডাটাবেসে কাজ করবেন, আপনি যখন কাস্টমার ইনফরমেশন গুলো ইনপুট দিবেন, ডিজাইন নিয়ে কাজ করবেন, তাহলে নামটা পুরোটা পেজের নাম না থাকা গেলে আপনি কাজ করতে পারবেন না। আপনি যে কল দিবেন, হ্যালো আসসালামু আলাইকুম, আমি ড্রিম থেকে বলছি না, আপনি কি এমডি সাইদ রহমান এম বলছিলেন, এটা করবেন, আপনার ফুল নামটা শো, ডাটাগুলো শো থাকবে, শো থাকতে হবে, তাই না। এটাকে করতে হবে, র্যাপিং টেস্ট করতে হবে, কিভাবে করা যায় দেখেন, একটু দেখেন সবাই। এই যে এই ঘরটা ক্লিক করলাম, ক্লিক করে র্যাপ টেক্সট একটা ক্লিক করি, দেখেন কি হয়, কি হয়ে গেছে, আমার কিন্তু জায়গা এতটুকু আছে, কিন্তু আমার নিচে বড় হয়ে গেছে, মানে এতটুকু জায়গা সে কালেক্ট করে ফেলছে। কি কপি করা, নাম্বারটা আরেকটু দেখো, নাম্বারটা কিভাবে দেখেন, আমি দেখাই, আপনি প্র্যাকটিসের সময় দিব, প্র্যাকটিসের সময় দিব, দেখেন আগে এক লিখতে হবে, আপনি যদি এক লিখে টান দেন সিঙ্গেল কপি হবে, ওয়ান লিখে দেখেন মাউসটা যখন একদম কর্নারে নেবেন না, এর মধ্যে প্লাস চিহ্ন দেখা যায়, কিন্তু আপনি যখন একদম কর্নারে নেবেন দেখেন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে গেছে, কালো প্লাস হয়ে যাবে, তখন আপনি ধরে টান দিবেন, কপি হবে। এবার আপনি যদি ওয়ান লিখেন, নিচে টু লিখেন, দুইটা লিখছি, এবার আমি দুইটা সিলেক্ট করলাম, করার পর এবার আপনি কর্নারে ধরে টান দেন, ওই নাম্বারটা বুঝাই দিলাম আমি, সেটা হচ্ছিল। ওকে, এখন আমি র্যাপ টেক্সটটা আমি সিলেক্ট করার পর আমি এখানে র্যাপ টেক্সট দিলাম, আমার র্যাপ টেক্সট হয়ে যাবে। এখন আমি কাজ হবে, আমি সিঙ্গেল কোনো ঘরে র্যাপ টেক্সট দিব না, পুরো কলামে র্যাপ টেক্সট দিয়ে দিব, নামের যে পুরো কলাম আছে না, এখানে সিলেক্ট করার র্যাপ টেক্সট দিয়ে দিব। তাহলে আপনি যদি এখানে কিছু লিখেন, বড় নাম লিখেনও, আপনার সে অটোমেটিক কি করে নিবে, বড় করে জায়গা করে নিবে। বুঝতে পারছি র্যাপ টেক্সট ব্যাপারটা? তাহলে আমি পুরো কলামে র্যাপ টেক্সট অ্যাপ্লাই করব, সিঙ্গেল কোনো কলাম, সিঙ্গেল কোনো সেলে না। ঠিক আছে, এবার আমরা আসি যোগ বিয়োগে আসি, নিচে বুঝাই। সাপোজ এখানে প্রথমে হলো যা, স্যার পিছনে কথা বুঝতে পারতেছেন, পিছনে ম্যামরা, নেত ভাই সামনে চলেন, এই পাশে চলেন, কোনটা র্যাপটেক্সের ব্যাপারটা, হ্যাঁ। এই যে আমার আইডিতে কিছু একটা লিখবো, হ্যাঁ, বা আইডিতে আইডি নাম্বারটা সাপোজ লিখলাম 98784, কিছু একটা বড় একটা নাম্বার লিখলাম, কি আমার জায়গা কতটুকু, এতটুকু তো, কই বাইরে দিলে গেল না,
এখন আমি যদি নিচের লাইনে যাই, আমার নাম্বার কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, প্লাস দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি আমার লেখাও দেখা যাবে এবং আমার লেখাগুলো পুরোটা দেখা যায়। সেটার জন্য কি করতে হবে, এই ঘরটা, যে ঘরটা আমার কি লাগবে, বড় লাগবে, এখানে ক্লিক করে আমি র‍্যাপ টেক্সট একটা ক্লিক করব। এই যে র‍্যাপ টেক্সট, তাহলে সে কি করবে, আমার এই পাশে জায়গা কিন্তু ফিক্সড, সে নিচে সে অটোমেটিক বড় করে নেবে, নিচে সে নিজেকে র্যাপিং করে নেবে স্যার। এবার আমরা এক্সেল সামে আসি। এক্সেল সাম কিভাবে করব, একদম সহজ নিয়ম। সাপোজ দেখেন, আমরা সাপোজ দুটো সংখ্যা লিখি, 20 এখানে লিখলাম, 20 লিখলাম, 30 লিখলাম, 20 এ 30 মিললে কত হয়, 50। এখন এটা আমরা এক্সেলের মাধ্যমে করব। কিভাবে করব, সহজ নিয়ম আগে আসি, প্রথমে করে নিয়ে যাও ফিরলেই, আরো সহজ। কিভাবে, প্রথমে সমান সমান দিব, আপনি যোগ করেন, বিয়োগ করেন, গুণ করেন, ভাগ করেন, আপনারা খাতায় লিখে দেবেন, নিচে টান দিবেন না একটা, এই টানটা আমরা এখানে কি সমান সমান, ঠিক আছে, ইকুয়াল, মানে আমার যোগ করার জন্য রেডি, সমান সমান। সবাই একটু বুঝিয়ে ব্যাপারটা। সমান সমান দেওয়ার পরে আমি কি লাগবে, এই সেলটা একটা ক্লিক করব, ক্লিক করছি কোন সেলে, এই সেলে, কি আসছে এখানে, এফ F16 মানে কি, F নাম্বার কলাম, 16 নাম্বার সারি, এই নাম্বারটা আমার এখানে মেনশন করতেছে। আমি জাস্ট নাম্বারে ক্লিক করছি। আবার বুঝাচ্ছি, আমি এই জিনিসটা বুঝতে পারলে আপনার যোগ বিয়োগ ইজি হয়ে যাবে। সমান সমান দিলাম, এবার আমার কত কত লাগবে যোগ, আমি এই ঘরটা ক্লিক করব, একটা ক্লিক করলে সে অটোমেটিক সেল নাম্বার নিয়ে নিছে। এবার প্লাস কি দিছি, প্লাস দিছি, কিবোর্ড থেকে প্লাস দিছি, কোটা লাগবে পাশেরটা, ক্লিক, সে আবার সেল নাম্বার নিছে, হয়েছে, এন্টার, যোগ হয়ে গেছে। বুঝছি এই ব্যাপারটা, আরেকবার দেখাচ্ছি। সমান সমান এইটা প্লাস এইটা প্লাস এইটা, এন্টার, 100। ঠিক আছে, এক্সেল সাম, এটা এক্সেল মাইনাস 20 থেকে 9, দেখেন সমান সমান 20, এই 20 এর ঘরে 20 মাইনাস 9, এন্টার। বেশি কঠিন লাগতেছে? এবার মাল্টিপ্লিকেশন মানে গুণ, মাল্টিপ্লিকেশন 1500 ইন্টু 50 সমান সমান 1500 দিব। আগে অবশ্যই কি দিতে হবে, সমান সমান, মানে বুঝাচ্ছি আমার এটা, আমার যে ফাংশন হওয়ার জন্য কি রেডি সে। আপনি যদি সমান সমান না দিয়ে যদি এটা ক্লিক করেন, কিছু আসবে না, আসবে না। সমান সমান আমি এই সেল নাম্বার দিলাম। এখন গুণ চিহ্ন, কিবোর্ডে গুণ চিহ্ন কোনটা, স্টার চিহ্ন আছে কিবোর্ডে, স্টার চিহ্ন উপরের দিকে আছে, স্টার চিহ্ন, এই যে 7 এর উপরে। এগুলো আমরা কিভাবে দিতে হবে, শিফট প্রেস করে দিতে হবে উপরে, যে 7 বা আপনি এন বলেন, আপনি ডিভিশন, সবগুলো আপনি কিবোর্ডে ল্যাপটপে তাদের আপনি এখানে উপরে পাবেন, শিফট প্রেস করে দিলে আপনি ওই উপরে সংখ্যাটা দেখা যাবে। এইটা গুণ, এইটা এন্টার, আমার গুণ হয়ে গেছে। এখন হলো ডিভিশন, আমি আপনাদের করতে দিব, করার সুযোগ দিব, সমস্যা নাই, করার সুযোগ দিব, কি দেখে নেই। ভাগ করি আমরা 50 10, আগে সমান সমান দেওয়া লাগবে 50, এটা স্ল্যাশ, ঠিক আছে, স্ল্যাশ এইটা 5। স্যার বুঝতে পারছি? আমি এই যে এখন এগুলো করলাম না, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা কি বলে, আমার ফাংশনের কাজ বলে। কি বলে স্যার এগুলাকে, কি বলে এগুলাকে স্যার, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দিলাম, মানে ওরে বুঝালাম, এটা যোগ এটা যোগ এটা, কি বলে স্যার, ফাংশনের কাজ বলে। আচ্ছা, আমি যে উপরে যে 1 2 লেখা কাজ দিলাম না স্যার, স্যার 1 2 লিখে টান দিছিলাম কিনা, রাইট, তখন অটোমেটিক নাম্বার চলে আসছে না, এইটা একটা ফাংশন।
ফাংশন কয় দুই ধরনের ফাংশন হয়ে থাকে একটু নোট করতে হবে বুঝতে হবে ফাংশন কয় ধরনের আমার স্যার একটা হলো বিল্ট ইন ফাংশন যেটা আমার অটোমেটিক কি করা আছে সেট করা আছে আর একটা আমার ক্রিয়েট ফাংশন হ্যাঁ একটা আমার বিল্ট ইন ফাংশন যেটা আমার এক্সেলে অটোমেটিক সেট আপ করা আছে আর একটা আমার ক্রিয়েট ক্রিয়েট কোনটা আমরা সমান সমান এটা বুঝেছি এটা আমার ক্রিয়েট ফাংশন যেটা আমার এক্সেলে সেট আপ করা আছে আমার ওয়ান টু লেখা টান দিলে সে অটোমেটিক দিবে ডান দিকে টান দিলে সে অটোমেটিক পুরো মাসের নাম দিয়ে দিবে সেট আপ দিয়ে টান দিলে অটোমেটিক মাসের নাম দিয়ে দিবে তাহলে আমার ফাংশন কয় প্রকার দুই প্রকার একটা বিল্ট ইন ফাংশন আর একটা ক্রিয়েট ফাংশন আমি লিখে দিচ্ছি প্যারা নাই জীবনে প্যারা নিলে কিছু হবে না স্যার প্যারা ছাড়া থাকতে হবে চিল 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 চিলে কান নিলে সমস্যা নাই আপনি ওই রুমে রেস্ট নিতে পারেন 10 মিনিট রেস্ট নেন ওই রুমে রেস্ট স্যার তাহলে আমাদের এক্সেলে ফাংশন কয় প্রকার দুই প্রকার একটা বিল্ট ইন বিল্ট মানে কি অটোমেটিক যেটাকে তৈরি করা আছে এক্সেলে যেটা তৈরি করা আর একটা ক্রিয়েট যেটা আমরা নিজেরা ফর্মুলা অ্যাপ্লাই করি তৈরি করি এই যে দেখেন এক্সেলের মধ্যে স্যার একটু খেয়াল করি আমরা JANU জানুয়ারি জানুয়ারি লেখার পর টান দিলে কি হয়ে যাচ্ছে বাকি মাসের নামগুলো চলে আসতেছে না তাহলে এটা আমার ওইখানে বিল্ট ইন করা যে জানুয়ারি লেখা সে ড্রাগ ড্রপ করলে অটোমেটিক নিবে 1 2 লেখা টান দিয়ে সে বাকি নাম্বারগুলো আসবে টান দিতে পারতেছেন না আপনি আমি যদি হয় ফিরে একটা দিন ডাক্তার আসিব রোগী ভালো হইয়া গেল নাকি তাহলে আমি আপনাদের প্র্যাকটিস সুযোগ দেব এখনো সুযোগ দিচ্ছি একটু বুঝে নিচ্ছি আমি তাহলে আমার এই যে আমি সমান সমান দিয়ে দিছি না সমান সমান এইটা প্লাস এইটা প্লাস এখন দেখেন আমি চাচ্ছি এই দুটো যোগ করব আর মাঝখানেটা যোগ হবে না এইটা দিব তাহলে এইটা প্লাস এইটা দেন তিনটা যোগ করতে সমান সমান দেন আমার যেগুলো লাগবে সেগুলো আমি যোগ করতে পারবো এখন যোগের জন্য আরো শর্টকাট কিছু নিয়ম আছে হ্যাঁ কথা পুরো গরম লাগতেছে এখন দেখেন আপনার সামনে এত দেখতে না স্যার আপনাদের আচ্ছা কুচকুড়ি দুধই তো খান দেখেন এখন আপনার সামনে সাপোজ অনেকগুলো নাম্বার আছে নাম্বার কতগুলা কি আমার আছে অনেকগুলো নাম্বার এখন আপনি যদি স্যার এর নিচে যোগ করতে চান সমান সমান দিলে ওই আপনি একটা প্লাস একটা প্লাস এবার কতক্ষণে যাবেন স্যার এত সময় আছে আছে শর্টকাট শর্টকাট তাদের আপনি মেন নিয়ম শিখেন লেখার পরে সাম সাম সমান সমান সাম সাম মানে কি যোগ করা দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমি চলে আসবো উপরের দিকে যেখানে শুরু করতে হবে এইখানে ক্লিক করার পরে এই কর্নারে যখন মাউসটা নিবেন একটা চিহ্ন চেঞ্জ হবে তখন আমি ধরে টান দেন লাস্ট পর্যন্ত কতটুকু এই এতটুকু দেখেন আগে বুঝেন কি হয়েছে পরে আমি আবার দেখাচ্ছি আমার প্রথম শুরু হয়েছে কই থেকে F16 আমি যখন সিলেক্ট করে টান দিয়েছি তখন মাঝখানে অটোমেটিক কি চিহ্ন নিছে কোলন চিহ্ন নিছে একদম লাস্টে 150 কত নাম্বার F44 এন্টার যোগ হয়ে গেছে আমি আবার দেখাচ্ছি সমান সমান হাত প্রচুর ব্যথা করছে হাতে ব্যথা পেয়ে আছে
আচ্ছা সমান সমান দেওয়ার পর এখন আমরা সাম দিলাম ফার্স্ট ব্র্যাকেট কিভাবে দেব বলছি একটু আগে, শিফট প্রেস করে আপনি 9 এ প্রেস করলে আপনার ফার্স্ট ব্র্যাকেট আসবে। সাম দেওয়ার পরে আমি চলে যাব আমার কোথায় লাগবে, সাপোজ এইখানে লাগবে, এখানে দিলাম, এখান থেকে নিচ পর্যন্ত লাগবে, বুঝি ক্লিক করছি, আমার এই সেল নাম্বার দেখাইছে। এবার আমি কি করতে হবে, এই মাউসটা কোথায় নিয়ে যাব, এই কর্নারে নিব। মাউসটা দেখেন কর্নার দিলে মাউসের কার্সর চেঞ্জ হচ্ছে না, একটা অ্যারো আসছে তো স্যার, আপনি জাস্ট এই অ্যারো ধরে নিচের দিকে এটা আপনি কতটুকু লাগবে ধরে সিলেক্ট করবেন, ড্র্যাগ ড্রপ এতটুকু লাগবে নিলাম, দেখেন এক কত লিস্ট চলে আসছে, এখন এন্টার দেন যোগ হয়ে যাবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? এবার আমি যোগ বিয়োগ, আমি কিন্তু বেশি করাই নাই, জাস্ট কি দেখাইছি, যোগ বিয়োগ গুণভাগ আর সাম আমি এখনই সুযোগ দিচ্ছি আপনাদেরকে। এখন আমি এবার আপনাদের কোশ্চেন, স্যার যোগ বিয়োগ একসাথে কিভাবে করব? আমরা সরল অঙ্ক করছি মনে আছে ক্লাস 5 এ? হ্যাঁ শীত লাগে। এখন আমি চাচ্ছি যোগ বিয়োগ একসাথে করব। দেখেন নেম, বেসিক স্যালারি, হাউস রেন্ট, তারপরে যে মেডিকেল কস্ট, ভ্যাট, অ্যাডভান্স ট্যাক্স, টোটাল। নেম দিলাম হলো যা ওমর, ও স্যার আপনি খালি আপনার নাম দেন। একটা বুঝা হয়ে যায়, বেসিক স্যালারি দিলাম সাপোজ 15,000 টাকা, ঠিক আছে? 15,000, হাউস রেন্ট দিলাম, হাউস রেন্ট একটু বুঝি স্যার 3,000, মেডিকেল কস্ট 2,000, ব্যাট কাটে রাখা দেয় 500, ট্যাক্স সাপোজ কাটে রাখা দেয় 300। হ্যাঁ নাইমুলের বা সাপোজ বেতন 15, আবার হাউস রেন্ট সাপোজ এরই সেম জিনিস বাট একটু চেঞ্জ হবে, আমি চেঞ্জ করে দিচ্ছি 1500, আমি ধরতেছি মাইয়া সেটা কয় 1.5 লাখ। এখন ঠিক আছে না? ভালো লাগছে, কপালে এমন জামে পড়বেন দেখবেন। আমি জাস্ট কিছু করলাম, জাস্ট দেখেন স্যার আমি একটা স্যালারি শিট বানাচ্ছি এমন যে আমি একজনের স্যালারি কাউন্ট করব, ওকে যার নাম ওসমান গনি, ওর বেসিক স্যালারি 15,000, হাউস রেন্ট 3,000, মেডিকেল কস্ট 2,000, ব্যাট 500, ট্যাক্স 500। এখন এখানে সবগুলো তো সে পায় কি প্রতি মাসে কি প্রতিটা পাবে না, কিছু জিনিস সে পায়, কিছু জিনিস সে কোম্পানি কাটে রেখে দেয়। কি কি কাটে রেখে দেয়? ব্যাড ট্যাক্স কাটে, কথা বুঝতে হবে, ব্যাড ট্যাক্স মাইনাস করে, আর সে মূল স্যালারি, হাউস রেন্ট, বাড়ি ভাড়া, মেডিকেল সে পায়, তাই না? এমন জিনিসটা না, ট্যাক্সও পায় সে, ট্যাক্স তো গভর্নমেন্ট কাটে রেখে দেয়, তাই না? ওকে, টোটাল আমরা হিসাব করি কিভাবে করব, সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে এইটা সিলেক্ট, তারপরে প্লাস, এইটা হাউস রেন্ট প্লাস, মেডিকেল কস্টও কি হয় প্লাস হয় না? প্লাস হয়। ওকে প্লাস, এবার আসেন মাইনাস দিয়ে, মাইনাস ভ্যাট মাইনাস ট্যাক্স, মাস শেষে কত পাচ্ছে? ভ্যাট ট্যাক্স মিলে ওর বেসিক 15, 17, 20,000 থেকে 800 টাকা কাটা যায়, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমরা এই জিনিস এভাবে করব না। এখন দেখেন এখানে যদি জাস্ট 3টা যোগ আর 2টা বিয়োগের, আপনি অনেক 5টা 10টা 20টা যোগ বিয়োগ তখন কি করবেন? তখন আমরা সরল অঙ্ক করার সময় মনে আছে ব্র্যাকেট দিয়ে করতাম, যোগের গুলো একসাথে বিয়োগগুলো একসাথে, মনে আছে নি? এগুলো মনে আছে ঠিক না? সরল অঙ্ক অনেক সহজ থাকতো, তাই তো? আমরা ঠিক সেভাবে করব, বদমাশের রুলের ভিত্তিতে না। আচ্ছা দেখেন সমান সমান দেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে কি রাখবো? প্লাসের গুলা, প্লাস প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল কস্ট, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস আবার ব্র্যাকেট, কোনটা কোনটা ব্যাট আর ট্যাক্স যোগ হবে, তাই না?
ফর্মুলা বুঝছি, তিনটে আমার যোগ আর মাইনাস আমার ট্যাগ যেগুলো কাটা যাবে সেগুলো যোগ দিছি। ওকে, আমার সেম আসছে। এভাবে করবো আমরা, দুই তিনটা হলে হবে প্লাস মাইনাস, বাট বেশি হলে আপনি ব্র্যাকেট দিয়ে করবেন, আপনার জিনিসটা ইজি হবে মাল্টিপ্লিকেশন করতে। এখন আমি কি সেম স্যার, আমি কি এখানে আরো এভাবে আমি হিসাব করে লিখবো? না, এত কষ্ট করে কি স্যার, লাইফ চিল। একটা করা হইছে না, দেখেন মাউসটা কই নিয়ে যাব, এই পাশে, নাহলে একটা প্লাস চিহ্ন আছে না, ধরে আপনি টান দেন, কাউন্ট করে নিছে অটো। ওর 19,000, ওর হলো যা 1,93,000, 94,000 টাকা। আচ্ছা, আমার স্টাফ আছে। ওই যে বলছিলাম আপনি ছিলেন না প্রথম দিন, ওই যে চাঁদপুর থেকে সাইক্লিং করে কোর্সে আসতো আমার এখানে, আবার চাঁদপুর যাইতো, ঠিক আছে। এখন দেখেন আমি একটাই করলাম না, এক্সট্রা কথা কইলে বেশি ফিরে দিমু, কাজ জিগাম আমার সামনে ডায়াসিসে কথা বললাম, ওর ডিস্টার্ব করতে কিন্তু। তাহলে আমার যে রিওটা শিখলাম, একটা করার পর আপনি নিশ্চয় যে হাজার হাজার ডাটা থাকে, আমার ক্যালকুলেশন একটা মিলাবো কষ্ট করে, একটা মিলাতে পারলে আপনি এখানে হাজার হাজার ডাটা ধরে টান দেন, আবার অটো ক্যালকুলেশন হয়ে যাবে। আমি বুঝতে পারছি আপনার কাছে ক্লিয়ার? বিল্ট-ইন ফাংশন, ক্রিয়েট ফাংশন বুঝতে পারছি, কোনটা অটোমেটিক নেয়, কোনটা আমার নতুন করে ফাংশন সমাসের মধ্যে দেওয়া লাগে, কোনটা একটা কিভাবে যোগ বিয়োগ গুলো করবে, একসাথে গুণ বিয়োগ ভাগ করব, ব্র্যাকেট দিয়ে দিয়ে করব, বুঝতে পারছেন? পারবো আমরা ইনশাআল্লাহ। ওকে, এটা কিন্তু একটা স্যালারি শীট করে ফেলছি, কিন্তু আমরা যোগ বিয়োগ করার পাশে আমরা একটা স্যালারি শীট করে ফেলতে পারছি। এখন আপনারা সবাই কি কি করবেন আমি বলি। সবাই ল্যাপটপে প্রথমত কি করবেন, আপনারা নিবেন, এই যে মার্চ সেন্টারের কাজটা করবেন, একটা 2-3 লাখ মার্চ সেন্টার করবেন, এখনই করবেন। তারপরে করবেন র্যাপটেক্স। র্যাপটেক্স মনে আছে না দুইটা কিভাবে করে, র্যাপটেক্স, এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলা করেন, এখনই করেন, চেষ্টা করেন। এখন আমরা এই জিনিসগুলো শিখছি এক্সেলের, আমরা এমএস অফিস প্রোগ্রামে, সরি এমএস এক্সেল, আমরা এতক্ষণ ধরে এই জিনিসগুলো শিখছি, এখন আমরা এগুলো প্র্যাকটিস করব, এমএস অফিস প্রোগ্রামের এগুলো প্র্যাকটিস করব। তাহলে আমরা কি কি দেখলাম, আমাদের নাইমুল ভাই কি কি দেখাইলো আপনাদের? প্রথমত কি দেখাইছে, শেপের কাজগুলো দেখাইছে, তাই না? আমি রিক্যাপ দিচ্ছি, একটু রিক্যাপ দিচ্ছি, দেখেন আপনাদের শেপের বিভিন্ন কাজগুলো দেখাইছে স্যারে, বিভিন্ন শেপ আপনি এখান থেকে ইনসার্ট থেকে শেপ নিতে পারতেছেন। তারপর এগুলো কালার টালার চেঞ্জ, এখানে ক্লিক করার পর উপরে যে ফরম্যাট আছে, এখানে ফরম্যাট অ্যারো থেকে আপনারা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারতেছিলেন। ওকে, এরপর আপনাদের দেখাইছে কি আমাদের লেআউটের ভিতরে, তাই না? পেজ লেআউট বা লেআউট কি কি আছে, মার্জিন আছে, ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, এখানে সাইজ, কলাম, এগুলো দেখাইছে, ঠিক আছে। এরপর আপনাদের শর্টকাট দেখাইছে কিভাবে আপনারা খুব দ্রুত অনেকগুলো লেখা নিয়ে আসতে পারবেন, কিভাবে আপনারা টেবিল নিতে পারবেন। এগুলো আগে জানতেন কেউ শর্টকাট গুলা, তাই না? শর্টকাট গুলো আপনাদের লাইফে লাগবে, প্রফেশনাল হতে পারবেন, খুব তাড়াতাড়ি টেবিল নিতে পারবেন, ডাটা নিতে পারবেন স্যার।